হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি দুধ পটল নিরামিষ রান্না করছি। সো সেজন্য আমি পটল ছুলে নিয়েছি, একটু একটু রেখেও দিয়েছি। সো তারপর আমি কেটে নিয়েছি। দেখুন, তেলের ওপর আমি এবার হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভেজে নেব না। আর সামান্য একটু হলুদ দিয়েছি আমি, দিয়ে এবার আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজা আমি ভাজবো না। যখন মোটামুটি প্রায় হয়ে যাবে ভাজা, তখনই আমি নামিয়ে নিব। এরকম যদি দুধ পটল হয় একদম সম্পূর্ণ নিরামিষভাবে, তাহলে কিন্তু হাত একদম চেটে পুটিয়ে খেতে পারবেন। এমনভাবে রান্না করব। সো আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করবেন, বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপি কেমন লাগছে, আর এক পাশে দেখুন আমি ডাঁটা কেটে নিয়েছি, প্লাস আলু এবং কাঁঠালের বিচি দিয়ে আমি সুন্দর করে চচ্চড়ি করছি। আর এক পাশে আমি এই দুধ পটল সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। দেখুন, তেলের উপর জিরা ফোড়ন দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবার আমি ভেজে রাখা পটল আমি তেলের উপর দিয়ে দেব। তারপর আমি এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে নেব। একদম আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা রান্না করছি। সো পটলের তো অনেক ধরনের রেসিপি হয়ে থাকে। আপনারা এইভাবে দুধ পটল সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করে দেখবেন, যে খাবেন না সেও খাবেন। সো আমি গ্যারান্টি দিয়ে বলছি। সো দেখুন, এই যে পরিমাণ মতো হলুদ দিব, পরিমাণ মতো নুন দিব, একটু ঝালের গুঁড়ো বেশি পরিমাণে অ্যাড করব, ধনে গুঁড়ো দিব, জিরে গুঁড়ো দিব, গরম মশলার গুঁড়ো দেবো। সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। দেখতে থাকুন। আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, আমি খুবই দুঃখিত, কারণ আমি 3 দিন আসতেই পারিনি। আমি খুবই ব্যস্ত ছিলাম পরিবারের সবার সঙ্গে, যার কারণে আমি সময় করে উঠতে পারি নাই। সেই জন্য আমি দুঃখিত। বাট মনে হয়েছে কী যেন একটা করতে পারিনি। আর সবথেকে বড় কথা, আমার ফোনেও একটু প্রবলেম হয়েছিল, আর তা বাদেও একটু ব্যস্ত ছিলাম। এই সব কিছু মিলে একটু পারি না আসতে। ফোনটাও ঠিক করতে লাগছে প্রায় 1 দিন। সো যাই হোক, এই দেখুন আমি দুধ দিয়ে দিয়েছি, কারণ আমি আর গরম মশলার গুঁড়োও কিন্তু অ্যাড করে দিলাম। সো আমি কিন্তু নামিয়ে নিব। আর সামান্য একটু রান্না করে দুধ পটল এবং সম্পূর্ণ নিরামিষভাবে এটা খেতে কিন্তু দারুণ। সো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে। দেখুন, এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। খুবই কম সময় কিন্তু এটা রান্না করা হয়ে থাকে। আর আমি দেখুন, ওয়াও কি দারুণ লাগছে না? একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে ক্ষীর হয়ে যাবে। পটল একদম ক্ষীর হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ঠিক এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে দুধ পটল অবশ্যই রান্না করবেন। আর আমার এই দুধ পটল নিরামিষভাবে সম্পূর্ণ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাইকে সাপোর্ট দেবেন। সবাইকে সাপোর্ট না দিলে আমরা সবাই থেমে যাব, কেউ এগিয়ে যেতে পারবো না। সো আমরা তো সবার ভালো চাই, তাই না? সো আমরা তো কারোর কোনো ক্ষতি চাই না। যদি আমরা সত্যিই সবার ভালো চাই, প্লাস নিজেদের ভালো চাই, তাহলে আমরা সবাইকে সমানভাবে দেখব, সবাইকে সমানভাবে সাপোর্ট করব। সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। ওয়াও কি দারুণ লাগছে! দুধ পটল সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি, একদম ভিন্ন রকমভাবে। সো আপনারা অবশ্যই কিন্তু এভাবে তৈরি করে খাবেন। আমি একটু পরিবেশন করছি, দেখি কেমন লাগে। সো কী আর করব, নিজে রান্না করে নিজেই তো খেতে হবে। নিজের কাছে যদি ভালো না লাগে, তাহলে আপনাদের কাছে কেন ভালো লাগবে? সো সেই জন্য একটু ট্রাই করছি, দেখি কেমন লাগে। সো একটু ভাত নিয়েছি, আর ঝাল না হলে তো হবেই না, কারণ ঝালটা আমি একটু বেশিই পরিমাণে খাই। সো এই দেখুন, একটা পটল নিয়েছি আর 2টো ঝাল নিয়েছি। সো ওয়াও কি দারুণ লাগছে দেখতে, খেতেও জাস্ট দারুণ হবে, দারুণ। ওয়াও দারুণ হয়েছে, একদম দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। খুব মজা হয়েছে, খুবই মজা হয়েছে, এত মজা হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। দারুণ হয়েছে, দারুণ। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে, কতটা দারুণ হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে।
আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, করে মিলেমিশে এগিয়ে যাব। হিংসাটা সবার আগে ত্যাগ করতে হবে। হিংসা থাকলে কিন্তু আমরা কেউ কখনোই এগিয়ে যেতে পারবো না। সো দারুণ হয়েছে, আমার তো খাওয়া শেষ। এই দেখুন আর এক পাশে চচ্চড়ি করছি। ডাটা দিয়েছি, আলু দিয়েছি, কাঁঠালের বিচি দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে চচ্চড়ি করছি। সো এই তো ওয়াও, আপনারাও কিন্তু এইভাবে চচ্চড়ি করে খেতে পারেন, দারুণ লাগে এই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করতে, বা সর্ষে বাটা বা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, বেশ ভালো লাগে, কারণ এই ডাঁটাটা এমনিই কিন্তু মিষ্টি। সো এই ডাঁটা যখন চচ্চড়ি করা হবে বা সর্ষে বাটা করা হবে তখন কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। টাটা।